بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل على محمد. اللهم صل على محمد وعلى آل محمد وعلى آل محمد كما صليت على إبراهيم كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد. إنك حميد مجيد. اللهم بارك على محمد. اللهم بارك على محمد وعلى آل محمد وعلى آل محمد كما باركت على إبراهيم كما باركت على إبراهيم وعلى آل إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد. إنك حميد مجيد. رب زدني علما. رب زدني علما. رب زدني علما. رب زدني علما. رب اشرح لي صدري. رب اشرح لي صدري ويسر لي أمري. ويسر لي أمري واحلل عقدة من لساني لساني يفقه قولي. করেছিলাম। এরপরে আজকে আমাদের শুরু হবে তাসবিহ থেকে। আমাদের শিক্ষার্থীরা তাসবিহটা চিনে, কারণ এ ব্যাপারে সংক্ষিপ্ত একটা ক্লাস গিয়েছিল, সেখানে হরকত, তানবিন, জজম, তাসদীদ, আলিফ সবসময় খালি থাকে শিক্ষা, আলিফের সূরতে হামজা শিক্ষা।
এর সংক্ষিপ্ত ওই হরকত শিক্ষার ক্লাসে এই কথাগুলো আসছিল। আর আজকে আমরা তাসদিদের বিস্তারিত অর্থাৎ হরফ এবং লফজের উপর দিয়ে তাসদিদের মাস করব। তো এখানে আগের সেই কথাটা একটু তাদেরকে মনে করাই দিতে হবে। তাসদিদওয়ালা হরফ দুইবার পড়া যায়। তাসদিদওয়ালা হরফ দুইবার পড়া যায়। তাহার ডান দিকের হরকতের সহিত মিলাইয়া একবার। তাহার ডান দিকের হরকতের সহিত মিলাইয়া একবার। এটা খেয়াল রাখতে হবে, হরফের সহিত নয়, তার ডান দিকের হরকত যেটা ওইটার সাথে মিলবে তাসদিদ। কারণ এই তাসদিদ আর হরকতওয়ালা হরফের মাঝখানে এক দুইটা খালি হরফও থাকতে পারে। আমি একটা উদাহরণ লিখতেছি, আপনারা উদাহরণ দিলে একটু ভালো করে বুঝবেন। এখানে দেখেন নুনে আছে হরকত, তাসদিদ আছে লামে, এখানে মাঝখানে আলিফ কি অতিরিক্ত বাদ। বাদ। জি, এটা লেখার সময় লিখতে হবে, কিন্তু পড়ার সময় পড়তে হবে ওইখান থেকে। এখানে দেখেন হরকত আছে ওয়াওয়ে, তাসদিদ আছে শিনে, মাঝখানে দুইটা হরফ বাদ। তাহলে এইটি আমরা বলি তাহার ডান দিকের হরকতের সহিত মিলাইয়া একবার। তাহার ডান দিকের হরকতের সহিত মিলাইয়া একবার। নিজ হরকতের সহিত একবার। নিজ হরকতের সহিত একবার। তার মানে যেই হরফটাতে তাসদিদ থাকবে ওই হরফটাতে একটা হরকত থাকবে, সেটা জবর জের পেশ যাই থাকুক না কেন, দুই জবর দুই জের দুই পেশও থাকতে পারে, খাড়া জবর থাকতে পারে। তো এই দুইবার তাসদিদকে পড়তে হবে। এবার তাসদিদ শিখানোর জন্য আমাদেরকে 9 জোড়া হরফ লিখতে হবে। এখানে আমি লিখতেছি আলিফ বা। আলিফ বা, আলিফ বা, আলিফ বা, 3 জোড়া হয়ে গেল, তাই না? আলিফ বা। আবার আলিফ বা, আলিফ বা, আলিফ বা, আলিফ বা, এ হলো 6 জোড়া। আবার লিখেন আলিফ বা, আলিফ বা, আলিফ বা, আলিফ বা। তাহলে এবার কয় জোড়া হলো? 9 জোড়া, এই 3 জোড়া। 9 জোড়া। 3 4 5 3 বারে 9 জোড়া। জি। এইবার প্রথমে আমরা বায়ের মধ্যে হরকত দিব। প্রথমটাতে দেব তাসদিদ জবর, তাসদিদ জের, তাসদিদ পেশ। বলুন তো সবাই। তাসদিদ জবর, তাসদিদ জবর, তাসদিদ জের, তাসদিদ পেশ। তবে আপনি শিক্ষার্থীদেরকে দিয়ে বলাবেন আর আপনি লিখে ফেলবেন। এখানে একটা বিষয় লক্ষণীয়, আমি জের গুলা কোথায় দিয়েছি দেখেন তো। তাসদিদের নিচে, তাসদিদের নিচে কিন্তু হরফের উপরে। উপরে। আমরা সাধারণ নিয়ম জানি যে জেরটা হয় হরফের নিচে। তো এখন ব্যতিক্রমী এই নিয়মটা চালু হয়েছে। কম্পিউটারে আপনি তাসদিদ জের যখন লিখবেন নিচে আলাদা করে জের আসবে না। এটা সফটওয়্যার এভাবেই সেট করা হয়েছে। এখন শিক্ষার্থীদেরকে বুঝাই দিতে হবে, যদিও হরফের উপরে কিন্তু তাসদিদের নিচে হওয়ার কারণে এটা কি জের। জের হিসেবেই হরফ হচ্ছে। জের। জি, এই কথাটা বুঝাই দিতে হবে তাদের। আচ্ছা,
এখন দেখেন 3 জোড়া কেন লিখলাম আমরা। প্রথম যে আলিফ আছে এটার হামজা বানাবেন 3টা জবর দিয়া, দ্বিতীয় আলিফ 3টা জেড দিয়ে হামজা, আর তৃতীয় 3টা হবে কি পেশ দিয়ে। পেশ। অর্থাৎ একটা হরফের তাসদিদ এই 9 সূরতে হতে পারে, এর বাইরে তাসদিদের সূরত পাবেন না। এই 9টা সূরত হতে পারে তাসদিদে। এটুকু আপনি লিখলেন, আপনার শিক্ষার্থীদেরকেও লেখার সুযোগ দিবেন। ওই যে প্রথমবারে হরকত দেওয়ার আগে লিখাই নিবেন, আবার আপনি হরকত দিবেন, তাদেরকে পড়তে বলবেন, এরপর আপনি পড়বেন আর তারা হরকত দিবে। এইটুকু যখন শেষ, এটা দিয়ে আমাদের একটা কাজ হইল লেখা। আমরা জানি আমরা প্রত্যেকটা অধ্যায়ে 4টা কাজ করি: লেখা, মাস্ক, তাকরার, তাকরার, স্লেটে পড়ানো। স্লেটে পড়ানো। তো লেখার কাজ শেষ, এবার আমাদের মাস্ক হবে। মাস্কটা কিভাবে দেখুন: হামজা বা জবর আব, যা বা জবর আব, বা জবর বা, বা জবর বা, আব্বা আব্বা, আব্বা আব্বা, আব্বা। আব্বা। ওই যে কথা ছিল তাসদিদওয়ালা হরফটা পড়া যাবে কয়বার? 2 বার। 2 বার। তাহলে হামজা বা জবর আব কয়বার হইল? একবার। একবার। আবার বা জবর বা, তাহলে বাটাকে আমরা কয়বার পড়লাম? 2 বার পড়লাম। 2 বার। হ্যাঁ, আসলে এই শব্দটা ছিল এরকম: দুইটা হরফই ছিল। তো আরবিতে এটা, অন্য ভাষায়ও আছে, যে লেখাটা যত সংক্ষেপ করা যায় এবং চিহ্ন দিয়ে যদি সারা যায়, তাহলে 2 বার লিখে সময় নষ্ট করার দরকার নাই, তারপরে স্থান ও নষ্ট করার দরকার নেই। এটাকে তখন তাসদিদ দিয়ে একটা হরফকে 2 বার পড়ার সিস্টেম করা হয়েছে। চলেন সামনে। হামজা বা জবর আব, হামজা বা জবর আব, বা জের বি, বা জের বি, আব্বি আব্বি, আব্বি আব্বি, আব্বি আব্বি। হামজা বা জবর আব, হামজা বা জবর আব, বা পেশ বু, বা পেশ বু, আব্বু আব্বু, আব্বু আব্বু, 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 আব্বা আব্বি আব্বু, আব্বা আব্বি আব্বু, আব্বা আব্বি আব্বু, আব্বা আব্বি আব্বু। মাদ হয় না জানে, ওগুলো সব হরকত। আব্বা আব্বি আব্বু, আব্বা আব্বি আব্বু, আব্বা আব্বি আব্বু এরকম বললে কিন্তু একালিফ মাদ দিয়ে তাবাই হয়ে যাচ্ছে। এজন্য মেহরবানি করে এখানে হরকতটাকে থামায় দিতে হবে। আব্বা আব্বি আব্বু, আব্বা আব্বি আব্বু, আব্বু। জি, এটা গেল মাস্ক। তাকরার, তাকরারের সময় বলবেন যে আমি হাত রাখবো, আপনারা দেখে দেখে হেজে করবেন। দেখেন, যখন এখানে হাত রাখলাম তখন বলবেন হামজা, এখানে হাত রাখলাম বা, তারপরে এখানে হাত রাখলাম জে, লম্বা টান দিলাম, উচ্চারণটা করবেন। করেন তো প্র্যাকটিসটা দেখি। হামজা বা, বলেন। হামজা বা জের,
জের জের ইব 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 বা জবর বা জবর বা 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 ইব্বা বা ইব্বা 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 বাস সুন্দর। এইভাবে আপনি যখন হাত রাখবেন তখন আপনার পড়া নাই, তাকরারের সময় ওস্তাদের পড়া নাই, পড়বে শিক্ষার্থীরা। ওস্তাদ শুধু হাত ঘুরাবেন, বলবেন যে আমি হরফে হাত রাখলে হরফ বলবেন, হরকতে হাত রাখলে হরকত বলবেন, নিচে যখন এভাবে টান দেব তখন মতন বলবেন। এইভাবে সব শেষ। 4 নাম্বার কাজ স্লেটে পড়ানো। স্লেটে পড়ানোর সময় আপনি বলবেন আমি যখন হেজে বলবো তখন এই হরফগুলো আপনি বানান করবেন, হেজে করবেন। মতন যখন বলবো তখন মতন পড়বেন। নজর স্লেট হেজে এই কমান্ড দিয়ে দিলেন, তারা শুরু করলো হামজা বা জবর আব, বা জবর বা, আব্বা, হামজা বা জবর আব, বা জের বি, আব্বি, হামজা বা জবর আব, বা পেশ বু, আব্বু। এটুকু বলে তারা চুপ থাকবে। কয়েক সেকেন্ড বিরতি দেওয়ার পরে আপনি বলবেন মতন, তখন তারা বলবে আব্বা আব্বি আব্বু, আব্বা আব্বি আব্বু, আব্বা আব্বি আব্বু। একবার হেজে মতন হবে কয়বার? 3 বার 3 বার। তাসদিদের আওয়াজ শক্ত হবে আর ঘেঁষানো হবে, শক্ত হবে আর কি হবে? গাসানো ঘেঁষানো। নজর বুট নজরকে সুন্দর করুন। হরফের উপর দিয়ে আমরা পড়েছিলাম, এবার লফজ পড়ব। লফজের জন্য আমি 3টা লফজই লিখবো আগের মতো। এই লফজের হরফগুলো সুন্দর করে নাম বলবেন। একটা লফজ লেখা হয়েছে, আমি প্রথমটা বলে দিচ্ছি, আপনারা এই জি বারাসা, বা বারাসা হা সামনে বলুন। হা সাদ লাম সাদ দাল কফ। বাস, শিক্ষার্থীরা পড়লো, আপনি লিখে ফেললেন। এবার আপনি বলবেন এখন আমি এই 3টা লফজের হরফ আলাদা আলাদা করে বলবো, আপনারা এখন কেউ পড়বেন না, আপনারা আপনাদের স্লেটে সুন্দর করে লিখবেন। লিখুন তো বারাসা, হা সাদ লাম সাদ দাল কফ। লেখা হয়েছে? জি উস্তাদ জি। জি, তারাই ফাঁকে লিখে ফেলবে। এবার আপনি বলবেন দেখুন আমি হরকত দিচ্ছি। একটা লফজের হরকত দেওয়া হলে আপনারা সুন্দর করে বলবেন। প্রথমটা আমি বলে দিচ্ছি, পেশ তাসদিদ জের জবর, বলুন তো। পেশ তাসদিদ জের জবর। সামনে বলুন। পেশ তাসদিদ জের জবর। দ্বিতীয়টা জবর বলুন। তাসদিদ জবর জবর। বেশ, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এই সুরে এই ছন্দই বলতে হবে। এবার বলবেন যে এখন আপনারা হরকত দিবেন, তাসদিদ এবং হরকত আপনারা দিবেন, আমি পড়বো। আপনারা পড়বেন না, আপনারা শুধু লিখবেন। আমি পড়ছি, পেশ তাসদিদ জের জবর, পেশ তাসদিদ জের জবর, জবর তাসদিদ জবর জবর। লেখা হয়েছে? জি উস্তাদ জি। হ্যাঁ, লেখা শেষ। লেখার পরে সিরিয়াল কোন কাজের? মাস্ক। এবার মাস্ক করব আমরা। বারো পেশ বুর, বুর রাজের রি, রজের রি, বুররি বুররি। বুররি বুররি বুররি। এইটুকুর উচ্চারণ আবার করে নিতে হবে। বুর আবার রাজের রি হইলো, দুইটা মিলাবেন, বুররি। বুররি বুররি যা জবর যা,
যা যা জবর যা জবর যা বুররিজা 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 হা صاد পেশ উস হা সাদ পেশ হুস হুস صاد জের সি সাদ সি জের সি হুসি উসি হুসি লাম জবর লা লাম জবর লা জবর লা উসিলা হুসিলা হুসিলা উসিলা হুসিলা হুসিলা উসিলা হুসিলা হুসিলা আমাদের দেশে চালু আছে হাফে সু সজ্জের সি লাম জবর লা এরকম পড়া হয় আমাদের তালিমুল কোরআনে আমরা এটার সাথে একমত হই না হরফগুলো হক আদায় করে লাম জবর লা এভাবে বলবো আমরা তাহলে ছন্দ সুরটা ঠিক থাকবে এইভাবে মাস করালেন তাকরার তাকরারের সময় আপনি বলবেন আমি হাত রাখবো হরফে হাত রাখলে হরফের নাম বলবেন হরকতে হাত রাখলে হরকতের নাম বলবেন নিচে এভাবে টান দেব তখন উচ্চারণ করবেন তো এই তাকরারটা আমরা শেষের লফজটা দিয়ে করি চলেন সাদাল বলেন দাল জবর সদ সাদ দাল জবর দা দা সদ্দা সদ্দা কফ জবর কফ কা জবর ক সদ্দাকা সদ্দকা সদ্দাকা সদ্দকা সদ্দাকা সদ্দকা হ্যাঁ। এখানে দেখেন সোয়াদ মোটা কফ কি মোটা মোটা ডাল হইলো পাতলা এই জন্য জায়গাটা কিন্তু ক্রিটিক্যাল হয়ে গেছে মোটা করবেন পাতলা করবেন আবার মোটা সদ্দাক 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 সদ্দাকা এই গেল আপনার তাকরার এবার স্লেটে পড়ানো বলবেন আমি হেজে বললে একটা লফজ হেজে করে আপনারা চুপ থাকবেন আমি যখন মতন বলবো তখন আপনারা 3 বার মতন পড়বেন এটা বলে আপনি এবার কমান্ড দিবেন হেজে তারা বলবে বা র পেশ বুর র জের রি বুররি যা জবর যা বুররি যা এটুকু বলে তারা চুপ থাকবে একবার হেজে একবার মতন করে চুপ কয়েক সেকেন্ড পরে আপনি এবার কমান্ড দিবেন মতন তারা করবে বুররি যা বুররি যা বুররি যা সিস্টেমটা কি বুঝতে পারলাম আমরা জি তাজদিদের এই যে শক্ত এবং ঘেঁষানো এই ফাংশনটা কার্যকর থাকবে 26টা হরফে কয়টা হরফে 26টি হরফ 26টা হরফ তাহলে আর থাকলো কয়টা হরফ 3টা হরকতে ঢুকে গেলে হরফ 28টা মনে রাখবে কারণ এটার নাম হামজা হামজা হরকত দেওয়ার পরে এটা কি আলিফ আলিফ হামজা দেয় আলিফ থাকবে না যখন হরকত দিবেন এটা আলিফটাও কি হয়ে যাবে হামজা হয়ে যাবে হামজা হয়ে যাবে হামজা হয়ে যাবে তাহলে একটা কমলো না জি 28টা 28টা তো 28 থেকে 26 গেলে আর থাকে দুইটা দুইটা এই দুইটা হরফে যদি তাসদিদ হয় তাহলে শক্ত ঘেঁষানো হবে না আরেকটা ফাংশন কাজ করবে এখানে এই হরফ দুইটা হলো মিম আরেকটা হলো নুন নুন এই চিত্রটা দেখুন ডান দিকে কি আছে মি- এক জবর এক জের এক এক পেশ। জের এক পেশ হরকত হরকত আছে হরকত আছে। আর হরকতের পরে কি আছে মিম এবং তাসদিদ নুনের আছে। উপর তাসদিদ তাসদিদ এখান থেকে আমরা সংজ্ঞাটা বলবো হরকতের বাম পাশে মিমে বা নুনে
হরকতের বাম পাশে মিমে বা নুনে তাসদিদ হইলে তাসদিদ হইলে উহাকে ওয়াজিব গুন্না বলে। উহাকে ওয়াজিব গুনাহ বলে। আমি একটা উদাহরণ লিখেছি নিচে, দেখতে পাচ্ছেন? জি মিম এখানে এই প্রথমটা ওয়াজিব গুনাহ নয়। জি কেন নয়? কথা ছিল হরকতের বামে তাসদিদ হবে, এখানে কিন্তু হরকতের বামে হয় নাই, জজমের বামে। জি জি তাহলে এটা ওয়াজিব গুনাহ হবে না, এখানে না। গুনাহ হবে। কি গুনাহ হবে? ওয়াজিব না। এটা মিম সাকিনের ইদগাম। মিম সাকিনের কি? ইদগাম। ইদগাম। ঈদগাম। সুতরাং অনেকে বলে যে নুনে মিমে তাসদিদ ওয়াজিব গুনাহ, এই কথাটা ঠিক না। ওই শর্তটা থাকতে হবে, হরকতের বামে থাকতে হবে। আমি কি বুঝাইতে পারলাম? জি তাহলে ওইটা তো কি হবে? এটা হুম্মিন হবে, হুম্মিন। গুন্না অবশ্যই হবে, বললাম তো গুন্না হবে। হুম মিন, এটাকে গুন্না করতে হবে, কিন্তু এই গুন্নাটা ওয়াজিব গুন্না নয়, ওয়াজিব না। এটা হলো ঈদগামের গুন্না। এই যে দেখেন এখানে ঈদগামের গুনাহ। আমি যেটা এখন লিখেছি দেখেন, মিমের উপরে তাসদিদ। আগে তো হরকত, পুরো হরফে হরকত নাই, শুধু হরফ। সুতরাং এটাও ওয়াজিব গুন্না নয়। ঈদগামের গুন্নার সময়ও তাসদিদ হয়, এই জন্য মনে রাখবেন হরকতের কোন পাশে? হরকতের বাম পাশে বাম পাশে ইমে বা নুনে মিমে বা নুনে কি হইলে তাসদিদ হইলে উহাকে কোন গুন্না বলে? উহাকে ওয়াজিব গুনাহ বলে। ওয়াজিব গুনাহ বলে। এখানেও 9টা সূরত হতে পারে, এই জন্য আপনি 9 জোড়া আলিফ মিম আর 9 জোড়া আলিফ নুন, 18 জোড়া লিখবেন। 9টা সূরতে মিমে ওয়াজিব গুনাহ হতে পারে, আর 9টা সূরতে নুনে ওয়াজিব গুনাহ হতে পারে। এই 18 সূরতের বাইরে ওয়াজিব গুনাহ পাবেন না। এইখানেও তাসদিদ জবর তাসদিদের এটা আগে দিয়ে নেবেন। দেখেন যেভাবে মিম লিখেছি, নুনটারও এরকম 9টা সূরত লিখতে হবে। কারণ 2টা হরফে যেহেতু ওয়াজিব গুনাহ, এজন্য এই আকৃতি হবে। আর হামজার গুলো প্রথম 3টাতে জবর, দ্বিতীয় 3টাতে জেদ, তৃতীয় 3টাতে পেশ। আমি নুনেরটা আর এখানে লিখলাম না, নুনটাও ঠিক এই সিস্টেমে। ছাত্র শিক্ষক 2 জনের লেখা শেষ। এবার মাস্কের সময় আমরা কায়দা সহ মাস্ক করি। কি কায়দাটা সেটা আমরা বলি। সেটা কিভাবে? হামজা মিম জবর আম ওয়াজিব গুন্না। হামজা মিম জবর আম ওয়াজিব গুনাহ। মিম জবর মা, মিম জবর মা, আম মা, আম আমরা কায়দাগুলো বলে দিচ্ছি, কায়দা যেন শিক্ষার্থীর আয়ত্তে এসে যায়। আর পাশে বসে যদি কেউ শোনেও সে গুন্নাটা কেন করলো এই প্রশ্ন তার মনে যদি জাগে, আপনি বলে দিচ্ছেন আম ওয়াজিব গুন্না, এই জন্য আমি গুন্না করছি। হামজা মিম জবর আম কোন গুন্না? হামজা মিম জবর আম ওয়াজিব গুনাহ। মিম জের মি, মিম এর মি,
আম্মি মি আম্মি মি আম্মি হামজা মিম জবর কোন কায়দা? হামজা মিম জবর ওয়াজিব গুন্না মিম পেশ মু মিম পেশ মু আম্মু 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 আম্মা আম্মি আম্মু আম্মা আম্মি আম্মু আম্মা আম্মি আম্মু আম্মা আম্মি আম্মু আরেকবার আম্মা আম্মি আম্মু এই সিস্টেমে বাকিগুলোতে হবে মাস টাকরা স্লেটে পড়ানো, চায়ের কাজ করে করে আমরা শেষ করব। মনে রাখা সহজ, কারণ আমরা বলছি যে আমাদের প্রথম অধ্যায় থেকে শেষ অধ্যায় পর্যন্ত একই কাজ। প্রথমটাতে যা করব শেষটাতেও ঠিক সেই একই কাজ। চলুন এবার লফজের উপরে আমরা করব। লফজে করার জন্য এরকম 3টা লফজ লিখব। একটা লফজ লেখা হলে হরফগুলো দেখে দেখে নাম বলে ফেলবেন। বলুন তো প্রথম লফজে কি কি হরফ আছে? আলিফ মিম নুন। আরেকটা লফজ লিখেছি, দেখুন তো, দেখে বলুন। আলিফ মিম তা এরপরে আরো একটা লফজ লিখেছি, দেখে দেখে নাম বলুন হরফগুলো কি? জিম হা নুন মিম। জি, মাশাআল্লাহ, সুন্দর বলেছেন। এবার আমি প্রত্যেকটা লফজের হরফগুলো বলবো, আপনারা আপনাদের স্লেটে চক দিয়ে সুন্দর করে লিখে ফেলবেন। আলিফ মিম নুন, আলিফ মিম তা, লিখুন, পড়বেন না। জিম হা নুন মিম, লেখা হয়েছে। জি ওস্তাদ জি। এবার আমি হরকত দিচ্ছি, তাজদীদ দিচ্ছি, আপনারা দেখে দেখে পড়বেন। প্রথমটা আমি বলে দিচ্ছি, জবর তাসদীদ জবর জজম। বলুন তো। জবর তাসদীদ জবর জজম। সামনেরটা বলেন তো। পেশ তাসদীদ জবর দুই পেশ। হ্যাঁ, 2 পেশ একটু টান হবে। পেশ তাসদীদ জবর 2 পেশ। বলুন। পেশ তাসদীদ জবর দুই পেশ। জি, সামনে বলুন। জবর জবর তাসদীদ জবর পেশ। বেশ, মাশাআল্লাহ, সুন্দর বলেছেন। এবার আমি বলছি, আপনারা লিখুন। জবর তাসদীদ জবর জজম, পেশ তাসদীদ জবর 2 পেশ, জবর জবর তাসদীদ জবর পেশ। লেখা হয়েছে। জি ওস্তাদ জি। এবার মাস্ক। হামজা মিম জবর ওয়াজিব গুন্না। হামজা মিম জবর ওয়াজিব গুন্না। মিম নুন জবর মান, মিম নুন জবর মান। মান, মান। মান,
ওয়াজিব গুন্নাটাতে নুন সাকিন তানবিন অথবা মিম সাকিনের গুন্নার চাইতে একটু বেশি গুন্না করতে হবে, এটা মনে রাখতে হবে, এটার মাত্রাটা একটু বেশি। শেষেরটা আমরা হেজে করছি, জিম জবর জা, জিম জবর জা, হা নুন জবর হান, হা নুন জবর হান। হ্যাঁ, আপনারা পুরা শোনেন নাই, এই জন্য উত্তরটা পুরা দিতে পারেন নাই, শেষেরটুকু শুনলে উত্তরটা ঠিক মতো দিতে পারতেন। আমি আবার করছি প্রশ্ন, হা নুন জবর হান কোন গুন্না? হা নুন জবর হান ওয়াজিব গুন্না। গুন্না। জাহান জাহান। জাহান নুন জবর না, নুন জবর না, জাহান না, জাহান মিম পেশ মু, মিম পেশ মু, জাহান নামু, জাহান্নামু। মুর্দা জান্নাতে যাক আর জাহান্নামে যাক, ওয়াজিব গুন্নায় কিন্তু ছাড়বে না। জান্নাতেও তো জি ওয়াজিব গুন্না আছে নাকি? জি উস্তাদ। জি। দেখেন, হ্যাঁ, তাহলে এটা বলে দিতে পারবেন যে বেটা জান্নাতে গেলে ওয়াজিব গুন্না পাইবে। তো এইভাবে আমরা হরফ এবং লফজের উপর দিয়া ওয়াজিব গুন্নার মাসটা করে নিলাম। সম্মানিত মুআল্লিম ভাইরা, এরপরে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ক্লাস, সেটা হলো মাদ, যেটার কারণে ম্যাক্সিমাম ভুল আমাদের দেশের লোকজন করে থাকে। গুন্নাটা হলো সৌন্দর্যের ব্যাপার। এই গুন্না যদি আপনি না করেন, এটার জন্য লাহানে জলি হবে না, লাহানে খফি, ছোট ভুল, ওই ভুলের কারণে নামাজও নষ্ট হবে না, গুনাহ হবে না। কিন্তু মাদ্দের ব্যাপারটা, হরকতের ব্যাপারটা আমাদের খেয়াল রাখতে হবে। আমরা মাদ্দের ক্লাসটা সামনের দিনে করবো ইনশাআল্লাহ। আজকে আমাদের এই অংশটা আমরা রপ্ত করতে পেরেছি আশা করি। আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করব, আমরা যা শিখতেছি এটা যেন আমরা ভুলে না যাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের স্মৃতি পর্দায় গেঁথে দেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখন কোরআনুল কারীম আয়াত নাজিল হয়েছে, তখন উনি আশঙ্কায় ছিলেন, না জানি ভুলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আশ্বস্ত করলেন এই বাণী দিয়ে, সানুকুরি উকা ফালা তানসা, আমি আপনাকে পড়াবো, আপনি ভুলবেন না। কেমন উস্তাদ আর কেমন ছাত্র! তো আমরা তো সে আল্লাহর বান্দা, আমাদের তো মানুষের ভুল দিয়ে তৈরি হয়েছে। এজন্য আমরা আল্লাহর কাছে সেই দোয়া পড়ি, রাব্বি জিদনি ইলমা, আল্লাহুম্মা যাক্কিরনি মিনহু মা নাসিতু। আমরা যা ভুলে যাই, আল্লাহ আপনি আমাদেরকে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।